টেস্ট অফ বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল সিজন 2 পুরো বাংলাদেশের টেস্টকে তুলে ধরতে দ্বিতীয়বারের আয়োজন এবার ভীষণ জমকালো। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে সেকেন্ড টেস্ট অফ বাংলাদেশের উদ্বোধন হল বনানী মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে। 4 দিনব্যাপী উৎসবে অংশ নিচ্ছে ৬২ জেলার ৪২টি স্টল। উদ্বোধনী দিন ১৩ ডিসেম্বর বিকেল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এএফ হাসান আরিফ, উপদেষ্টা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিশেষ অতিথি মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের। টেস্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের একটি অনন্য উদ্যোগ, যেখানে বাংলাদেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী ও বাহারি খাবারের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড 2023 সালে প্রথমবারের মতো এই মাঠে এটি আয়োজন করে, যেখানে 44টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। প্রধান অতিথি জনাব এএফ হাসান আরিফ। আজকের যে সমাবেশ বা আজকের যে আমাদের মেলার মধ্যে মিলন রন্ধন শিল্পের মাধ্যমে ৬২টা জেলার ৬২ ধরনের বা তার বেশি রকমের খাদ্যদ্রব্য যেগুলি গ্রামে প্রচলিত আছে, কিছু কিছু হয়তো শহরে পৌঁছেছে, যেগুলো এখন সারা দেশেই ছড়িয়ে পড়েছে। আমরা এখন ঘুরে দেখব। আমরা সকলেই আশা করি এই যে সুন্দর আয়োজন হয়েছে সেই আয়োজনকে উপভোগ করব এবং সেই থাকবো আগামীতে যেন এই আয়োজন বারবার হয়। যারা আয়োজন করেছেন তাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা। হাজারখানার মজার উৎসব টেস্ট অফ বাংলাদেশ চলবে 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন পর্যন্ত। মেলায় আকর্ষণীয় অনেক কিছু এবারে ইন্ট্রোডিউসড হয়েছে। বান্দরবানের নামকরা রেস্টুরেন্ট থেকে ময়মনসিংহের রাজা চা, কক্সবাজারের সি ফুড, চট্টগ্রামের মেজবান, সিলেটের মণিপুরি খাবার, পুরান ঢাকার লাচ্ছি, কাবাব, বিরিয়ানি, দ্য বিগেস্ট শোকেস অফ ফুডস, হেরিটেজ অফ ফুডস অফ বেঙ্গল, টেস্ট অফ বেঙ্গল, টেস্ট অফ বাংলাদেশ। যে আপনারা জানেন যে কক্সবাজার একটা সমুদ্র সৈকত নগরী কক্সবাজার এবং সারা দেশ বিদেশের পর্যটক কক্সবাজার যায়। ওইখানে শুধুমাত্র সাগরের মাছে আমরা আজকে এই টেস্ট অফ বাংলাদেশের বনানীতে আজকে আমরা শুরু করলাম। আমাদের এখানে সাগরের যত ধরনের সি ফুড অর্থাৎ সাগরে যত ধরনের মাছ রয়েছে আমরা আজকে সবই নিয়ে আসছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা শুরু করেছি এবং সবচেয়ে বেশি লোক এখন সাগরের সুস্বাদু যে টেস্ট অফ ফুড যে ফিশগুলা সি ফিশগুলা সেটি আজকে আমরা এখানে ফ্রাই হচ্ছে। আমরা এই ফুড নিয়ে মূলত এই মেলায় আগমন করেছি। আমাদের বেসিক্যালি চিটংয়ের যে স্পেশালিটি আছে আঞ্চলিক খাবার যেটা মেজবান, আমরা মেজবানের সমারোহ নিয়ে আসছি। মেজবান বিফ, কালো ভুনা, চনার ডাল, সাদা ভাত। যারা মেজবান চিনে বা জানে যারা, তারা সবাই মেজবানের নাম শুনলেই বুঝতে পারবে যে এটা কি ধরনের খাবার। আমরা সাধারণত যে পণ্যগুলো নিয়ে কাজ করি হচ্ছে চিরামোয়া, মুড়িমোয়া, নাড়ু, তারপরে পিঠা, সব দেশীয় আইটেম নিয়ে। আর আমরা নতুন এনেছি হচ্ছে আমাদের নতুন যে পণ্যগুলো আছে কফি নাট। সারা বাংলাদেশে যত দেশীয় ঐতিহ্যবাহী পণ্যগুলো আছে খাবারের স্বাদ এখানে সব পাওয়া যাবে। অথেন্টিক যে পণ্যগুলো আমরা খেতে চাই, সো আপনারা যারা একটু অথেন্টিক পণ্য চাচ্ছেন, বিখ্যাত যেমন বগুড়ার দই, তারপর হচ্ছে আপনার অন্যান্য অঞ্চলের যে বিখ্যাত সব খাবারগুলো এই মেলার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে এখানটায় আসছি। আমি এনএসটিআইতে আছি, এফএমবি প্রোডাকশন ডিপার্টমেন্টের দায়িত্বে। তো আমরা যেটা চেষ্টা করছি এখানটায় আমরা পিঠা যেন মানুষ ভুলে যায় না যায়, অরিজিনটা যেন কেউ ভুলে না যায়, সেই জন্য আমি এখানে চিটা পিঠা করছি, এখানে ভাপা পিঠা করছি, এখানটায় আমরা চিতই পিঠা করছি। মানে আমাদের যে ঐতিহ্য আছে সেটা যেন আরো এগিয়ে যায়, দেশ যেন এগিয়ে যায়। মানুষ যে মানে এটা শহরের সমাজ, তো শহরের সমাজে অনেকেই আসলে পিঠাটাকে অনেকখানি যেটাকে বলে অনেক মিস করে, সেই পিঠা যেন মিস না করে যারা, সেই জন্য আমরা আজকে একদম গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছি। প্রতিদিন রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা বিভিন্ন ডিস্ট্রিক্টসের। বাউল গান, কাওয়ালি, পুতুল নাচ, বয়াতির গান, পাহাড়ি নৃত্য, ব্যান্ড মিউজিক, র্যাফেল ড্র। হোয়াট এলস ক্যান পিপল ওয়ান্ট অর দ্য সিটি ক্যান অফার। জিআই পণ্যের কর্নার রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের সকল জিআই প্রোডাক্টসকে। এক্সপেরিয়েন্স শেয়ারিং বিদেশি অতিথিদের। 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সবচাইতে বড় ফুড ফেস্টিভ্যাল।